আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাই কেক রেসিপি। কিভাবে খুব সহজেই ঘরে এই ড্রাই কেকটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আশা করি আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না। তাহলে চলুন কিভাবে আমি এই ড্রাই কেকটি তৈরি করি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ কাপ গুঁড়া চিনি। আপনারা কিন্তু এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন, এমন না যে গুঁড়ো চিনি ছাড়া এটা হবে না। আমি কিন্তু গুঁড়ো চিনিটা আমার কাছে ছিল এই কারণে ব্যবহার করেছি। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ না ডিমের কালারটা পরিবর্তন হয়ে সাদাটে বর্ণ হয়ে আসছে। দেখুন ডিমটা বিট করতে করতে কেমন হয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস। আপনারা কিন্তু চাইলে যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি আজকে লেবুর রস দিয়েছি আর দিয়ে দিলাম একটু রান্নার তেল। এবার আবারও কিছুক্ষণ বিট করে নেব একটু মিশিয়ে নেওয়ার জন্য। খুব বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না, প্রায় 30 থেকে 35 সেকেন্ড বিট করে এবার আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো ব্যবহার করব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে চেলে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে চেলে দিয়ে দেওয়ার পর এই সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কিন্তু আলতোভাবে মেশাতে হবে। আমরা যেভাবে কেক তৈরি করি সেই ব্যাটারটাই কিন্তু তৈরি করলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে একটু মিশিয়ে নিই। এবার কিন্তু আমরা একটা মোল্ডে দিয়ে এটি বেক করে নিব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই বসে যায়নি, খুব ভালোভাবে কিন্তু ফোমি একটা ব্যাটার তৈরি হয়েছে। তবে আমরা কেক তৈরি করার জন্য যতটা ফোমি তৈরি করি ততটাও কিন্তু প্রয়োজন নেই। এবার একটি মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়ে এর ভেতরে কিছুটা আটা দিয়ে খুব ভালোভাবে ডাস্ট করে দিচ্ছি। দেখুন এভাবে করলে কিন্তু আপনাদের বেকিং পেপার বা কোনো রকম কাগজের প্রয়োজন হবে না। আমরা নর্মাল কেকের জন্য কিন্তু এভাবে মোল্ডটা রেডি করে নিতে পারি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটা আমরা এই মোল্ডের ভিতরে ঢেলে দিয়ে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 35 মিনিট বেক করে নেব। দেখুন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে। এবার এই কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা যে সাইজের ড্রাই কেকটা তৈরি করতে চান সেই শেপে কেটে নেবেন। আমি বাজার থেকে কিনে আনা ড্রাই কেকের যে সাইজটা থাকে আমি সেভাবেই করছি, তবে তার আগে 2 সাইডের যে ব্রাউন অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এই ড্রাই কেকটা রেডি করে নিতে পারেন। দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার কিন্তু আমাদের মেইন কাজ, আমি একটি বেকিং ট্রের উপর এই ড্রাই কেকগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর এগুলো আমি আবারও 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 মিনিট বেক করতে দিব। পনেরো মিনিট পর এই কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার বের করে নিয়েছি। এবার একটু উল্টে দিতে হবে, এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি। উল্টে দিয়ে কিন্তু আমি আবারও বেক করে নেব 15 মিনিট। আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর চাইলে দেখেও নিতে পারেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। দেখুন আমার ড্রাই কেকগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালোও লাগবে। আর যদি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন একদম কিন্তু বাজার থেকে কিনে আনা ড্রাই কেকের মতোই দেখতে হয়েছে আর খেতে কিন্তু আরও মজাদার। অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।